যাই কলকাতার রাজপথে আমাকে দাঁড়াতে হবে চাকরির জন্য। আমি তো এইগুলো ভাবিনি কোনোদিন যে আমার এই সন্তান চাকরি আনার জন্য তার চাকরির দিকে অনাহারে পড়ে আছে, একটা কিচ্ছু কামড় দিচ্ছে না, খালি জল ছাড়া। আমাদের এসিতে বিষ কিনে দিক, আমরা বিষ খেয়ে মরে যাব, চাকরি দিক নাহলে বিষ কিনে দিক। 2016 সালের এসএলএসটি পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে চাকরি হারানো এক জন্মান্ধ মেয়েকে বুকের মধ্যে জড়িয়ে ধরে এক মায়ের অসহায় কান্না সহ্য করা যায় না, বিশ্বাস করুন। এক মা যখন গতকাল কলকাতার রাস্তায় এইভাবে কাঁদছিলেন, মেয়েকে বুকে জড়িয়ে ধরে বিষ খেতে চাইছিলেন, ঠিক সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি এ রাজ্য থেকে টাটাকে তাড়িয়েছেন, এ রাজ্যের পরীক্ষাগুলোতে দুর্নীতি করে হাজার হাজার ছেলে মেয়ের জীবনকে, ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন, তিনি আবার আড়ম্বর করে শিল্প সম্মেলন করে শিল্পপতিদের ডেকে তাদের কাছে একটা বাইসাইকেল কারখানা করার জন্য কিভাবে আর্জি করেছে দেখুন। Yes, I had a plan for bicycle, that we give free cycle to our class 9 students in every government schools. So our requirement is 16 lakhs. We are bringing it from the outside. Instead of bringing outside, it cost highly, we have to give high price, transport expenditure and all this. So if you can do it, we have so many industrial parks, we have created 200 industrial parks. Their land is already available. We have the land map, land use policy, and land plan also. So there you can set up so that we can avail this opportunity from locally. আসলে বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী ছিলেন বামফ্রন্ট আমলের শেষ দিকটায়। সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্য যখন টাটাদের সঙ্গে এ রাজ্যের ন্যানো কোম্পানির একটি ন্যানো গাড়ি করার জন্য ফাইনাল করে ফেলেছিলেন, তখন শুধুমাত্র বুদ্ধদেব ভট্টাচার্যকে হেনস্থা করার জন্য, বামফ্রন্ট সরকারের যে শিল্প আনার প্রচেষ্টাটাকে ধ্বংস করার জন্য আপনি যেটা করেছেন, টাটাকে তাড়িয়ে, সেটা আপামর বাঙালি, পশ্চিমবঙ্গের সাধারণ বেকার যুবক যুবতী, ভবিষ্যৎ প্রজন্মকে আপনি একটা অসহায় পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছেন, অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছেন, রাজ্যটাকে একেবারে সর্বনাশ করে দিয়েছেন। একদিকে যেমন ওই কান্নাটা দেখলেন না মায়ের, সেই রকম গতকালই যখন সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্যের ওই এক হেরো উকিল যখন তিনি আর্জি করলেন যে আমাদের হুজুর 31শে ডিসেম্বরের মধ্যে পুরো এসএলএসটির নতুন পরীক্ষায় নিয়োগ সম্ভব না, আমাদের আরও 8 মাস সময় দিতে হবে। সুপ্রিম কোর্ট যখন সব দিক ভাবনা চিন্তা করে আপনাদের 8টা মাস সময় দিল, সে সময় আবার কলকাতার রাজপথে দেখা গেল আর এক দৃশ্য। বেকার যুবকরা যারা একবারে ফ্রেশার্স হিসাবে চাকরি দিয়েছে, অতিরিক্ত 10 নম্বর দিয়ে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, তাদের চাকরি পাওয়ার জন্য এসএসসি, রাজ্য সরকার সম্মিলিতভাবে চেষ্টা করছে, তখন এই ফ্রেশার্সরা কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করছেন, প্রতীকী প্রতিবাদ করছেন এবং চপ, মুড়ি, সিঙ্গাড়া নিয়ে বেচছেন। ভাবা যায় এটা আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে একটা বেকার যুবক, তাদের কাজ নেই, যাদের আজকে শিক্ষা আছে, যোগ্যতা আছে, কিন্তু তারা সরকারি চাকরি দিতে গিয়েও তারা আজকে বঞ্চিত হচ্ছেন। আজকে এই সব দেখে আমি শুধু একটা কথাই বলি, পশ্চিমবঙ্গের যুবক, পশ্চিমবঙ্গের যুবতী এবং পশ্চিমবঙ্গের মানুষ যদি এখনো ঘুমিয়ে থাকেন, তাহলে জাগানোর মতন কোনো পদ্ধতি অন্তত আমাদের মতন বোকা বকবকদের জানা নেই। আজকে এই মুখ্যমন্ত্রীর আমলে এটা পরীক্ষিত হয়ে গেছে। বহু দেশে বিদেশের শিল্প সম্মেলন করেছেন, ঘুরেছেন, এই রাজ্যে অনেকগুলো শিল্প সম্মেলন হয়ে গেছে। একটা শিল্প এসছে, বলতে পারবেন, দেখাতে পারবেন? পুজোর সময় যেভাবে কাঁচি নিয়ে ঘোরেন দুর্গাপুজোর উদ্বোধন করার জন্য, এই রাজ্যের একটা সেফটি পিন কারখানা উদ্বোধন করেছেন, সেরকম কোনো ছবি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওয়েবসাইটে দেখা যাবে? লজ্জা লাগে না? আমি মুখ্যমন্ত্রীকে বলছি যে আপনার আমলে এই 15 বছর তো আমরা দেখলাম, আপনি শত চেষ্টা করলেন পশ্চিমবঙ্গে
ওই টাটাদের কারখানা চলে যাওয়ার পর থেকে আপনি বাইসাইকেল বলছেন, সে প্রসঙ্গে আসছি, আপনি একটা গরুর গাড়ির কারখানা অবধি করার আপনার যোগ্যতা নেই। বাইসাইকেল কারখানা করার জন্য শিল্পপতিদের বলছেন, বাইসাইকেল কারখানা এই পুজোয় অনুদান, অমুক অনুদান, মেলা মৎসবে যে টাকা ওড়ান, সেই টাকা দিয়ে একটা রাজ্যের নিজের সাইকেল কারখানা করার প্রয়োজন ছিল না? সেখানে তো কিছু ছেলে চাকরি পেত। আপনি তো বলছেন 16 লাখ সাইকেল লাগে সবুজ সাথীতে দেওয়ার জন্য, সেই সাইকেলগুলো এখান থেকে কেনার জন্য এই সামনে নির্বাচন বলে আবার ডব্বাজি করছেন। আপনাকে শিল্পপতিরা হাড়ে হাড়ে চিনে গেছেন। আপনি শিল্প হবে আর তোলাবাজি হবে, আপনার নেতারা তোলাবাজি করবে। এখান থেকে শিল্পপতিরা পালিয়ে যাচ্ছে। 6800 কোম্পানি তারা পাত্তারি গুটিয়েছে, ব্রিটানিয়ার মতন কোম্পানি উঠে গেছে, নতুন কোনো শিল্প নেই, চাকরিতে দুর্নীতি। আর ওই শিল্প সম্মেলন নামে ভাঁওতাবাজি করে এ রাজ্য থেকে সৌরভ গাঙ্গুলিকে উড়িয়ে নিয়ে গিয়ে স্পেনে ঢপবাজি করিয়ে বলিয়েছিলেন যে যে জিন্দালদের ওখানে ওই শালবনীতে একটা ইস্পাত কারখানা নাকি সৌরভ গাঙ্গুলিরা করবে। কোথায় ইস্পাত কারখানা? দূরে থাক, সৌরভ গাঙ্গুলিকেই দেখা যায়নি গতকাল। আপনার যদি সাইকেল কারখানা করার ইচ্ছা থাকতো, তাহলে রাজ্য সরকার যেমন করতে পারত, নিদেন পক্ষে আসানসোলে বন্ধ থাকা সাইকেল কোম্পানিটাকে চালু করতে পারতেন। নিদেন পক্ষে কল্যাণী শিল্পাঞ্চল স্টেশনের উল্টো দিকে বন্ধ হয়ে যাওয়া সাইকেল কারখানাটা ধুঁকছিল, বন্ধ হয়ে গেছে, সেটাকে কেন পুনরুজ্জীবিত করলেন না? এর জবাব তো আপনাকে দিতে হবে। শুধু মন্দির মসজিদ, রাজনীতি, মানুষের মধ্যে বিভাজন, ধর্মীয় মেরুকরণ, আর কতদিন চলবে? শিক্ষা শেষ করে দিয়েছেন, স্বাস্থ্য শেষ, পরিকাঠামো বলে কিছু নেই, রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট চলছে। আপনি বাণিজ্য সম্মেলনে দাঁড়িয়ে নির্লজ্জের মতন বলছেন চপ মুড়ি নিয়ে আর বউকে দিয়ে ঘুগনি করিয়ে সেখানে স্টেশন আর বাস স্ট্যান্ডে দাঁড়াতে। আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের বেকার যুবকদের এই পরামর্শ আপনি দিচ্ছেন? আপনি বরং একটা কাজ করুন, সামনের বারে আবার শিল্প সম্মেলন করবেন তো, যদি মুখ্যমন্ত্রী অবশ্য থাকেন। জানি না এই পশ্চিমবঙ্গের মানুষ, এদের উপর আমার কোনো অন্তত বিশ্বাস নেই, আবার হয়তো আপনাকে ভোট দিয়ে আনবে। সামনের বারের জন্য আপনাকে বলে রাখি, আপনি বরং 9, 10, 11, 12 মানে গোটা স্কুল কলেজে একটা ফতোয়া জারি করে দিন। আপনার বসংপদ শিক্ষামন্ত্রী সেটাকে ঢাকঢোল পিটিয়ে প্রচার করে দেবে। বলে দিন যে সবাইকে হাওয়াই চটি করে স্কুলে আসতে হবে। তাহলে হাওয়াই চটি কারখানার জন্য আবার আগামী বছর আপনি একটা ঢপবাজি করতে পারবেন। তাই আমি আর বক্তব্য না বাড়িয়ে শুধু এইটুকু আপনাদের কাছে, অনেক হয়েছে আর না, এই সরকারটাকে বিদায় দিন। নমস্কার।